আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব ফেসবুক পেজের ভিডিওর মধ্যে কিভাবে থাম্বনেইল এড করা হয়। আগে জানবো যে থাম্বনেইলটা কি। থাম্বনেইল হচ্ছে যা দেখে ভিডিওকে আকর্ষণ করা হয় এবং এই ভিডিওটা কি যা দেখে মানুষ বুঝতে পারে যে ভিডিওটা কি। আমরা যখন কোনো ফেসবুকে বা ইউটিউবে ঢুকি তখন কিন্তু যে জিনিসটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি রিলেটেড ভিডিও, তাই হচ্ছে থাম্বনেইল। তো আমি ইউটিউব চলে আসলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে থাম্বনেইল। তো এই থাম্বনেইল গুলা কিভাবে আমরা ফেসবুক পেজে অ্যাড করব আজকে সেটাই দেখব। তার জন্য আমি এখানে আমার একটি ফেসবুক পেজে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুক পেজের ভিতরেই আছি। এখন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি। নিচের দিকে স্ক্রল করলে দেখা যাচ্ছে মেটা বিজনেস সুইট। এর আগে আমি বলে রাখি যে আমি এখানে ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি, সেম ভাবে আপনারা মোবাইল থেকেও করে নিতে পারবেন। যেভাবে আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি সেম ভাবে মোবাইল থেকেও আপনারা থাম্বনেইল অ্যাড করতে পারবেন। তো মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখান থেকে কন্টেন্টে ক্লিক করব। আমার এখানে কোনো পোস্ট দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমার 90 দিন আগের পোস্ট, লাস্ট 90 দিন এখানে সিলেক্ট করা। এর আগের পোস্ট, আমার এখনকার কোনো পোস্ট এখানে নেই। তো এখান থেকে আমি লাইভ টাইম করে নেব। আপনাদের যদি পোস্ট থাকে তাহলে এখান থেকে কোনো কিছু ক্লিক করার প্রয়োজন নেই। তো এই যে এখান থেকে ভিডিও নিতে পারেন। যদি কোনো পোস্ট ফটো থাকে আপনাদের তাহলে ভিডিও ক্লিপে ক্লিক করে ভিডিও সামনে নিয়ে আসতে পারেন। তো এই যে আমি এখান থেকে যে কোনো একটাতে থাম্বনেইল অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো ধরুন আমি এই ভিডিওতে থাম্বনেইল অ্যাড করব। এই ভিডিওতে এখানে থ্রি ডট আছে, এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে এখানে ম্যানেজ পোস্ট আছে। যখন আমি ম্যানেজ পোস্টের মধ্যে কার্সারটা রেখে দিই তখন এডিট পোস্টে দেখা যাচ্ছে। এই যে এডিট পোস্টে এখন ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখন চলে আসছি আমি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। চলে আসছি আমি আমার এই ভিডিওর মধ্যে, যেখানে আমি টাইটেল চেঞ্জ করতে পারি, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারি, থাম্বনেইলটা অ্যাড করতে পারি। এই যে থাম্বনেইল, তা আমরা এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিতে পারি, ডেসক্রিপশন চেঞ্জ করে নিতে পারি। এখানে টাইটেল ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যে থাম্বনেইল, চুজ সাজেস্টেড। এখানে যদি আমরা কোনো থাম্বনেইল না অ্যাড করি তাহলে ভিডিও থেকে এখানে সাজেস্টেড অনুযায়ী একটা নিয়ে নেয়। চুজ পার্টস, এখানে ক্লিক করলে এই ফেসবুক থেকে যে কোনো একটা থাম্বনেইল হিসেবে নেওয়া যায়। তবে এটা তো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা থাম্বনেইল অ্যাড করব, আমাদের ভিডিওটা কি রিলেটেড ওই রিলেটেড থাম্বনেইল ক্রিয়েট করে আমরা থাম্বনেইলটা অ্যাড করব। তার জন্য আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার ল্যাপটপ থেকে যে কোনো একটা আমার যে থাম্বনেইল ওই থাম্বনেইলটা নিতে পারি। আপনারা মোবাইল হলো মোবাইল থেকে এভাবে আপলোড ইমেজে ক্লিক করে মোবাইল থেকে গ্যালারি থেকে নিয়ে নিতে পারবেন। যেহেতু আমি ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি সেহেতু আমি এখান থেকেই এভাবে অ্যাড করতেছি। তো আপলোড ইমেজে ক্লিক করার পর আমি আমার ল্যাপটপ থেকে এখন নিব থাম্বনেইল। তবে আমার যেহেতু কোনো থাম্বনেইল ক্রিয়েট করা নেই, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে আপনাদেরকে থাম্বনেইল হিসেবে দেখাচ্ছি। ধরুন এটাই হচ্ছে আমার থাম্বনেইল। থাম্বনেইল দিয়ে তারপর আমি ওপেন দিব। ওপেন দেওয়ার পর এই যে এটা থাম্বনেইল হিসেবে এখানে অ্যাড করা হয়েছে। তারপর এখানে নেক্সট ক্লিক করব। এরপর দেখা যাচ্ছে যে এখানে শেয়ার ক্লিক করলে থাম্বনেইল সহ ভিডিওটা আপডেট হয়ে যাবে। আমি যেহেতু এই থাম্বনেইলটা এখানে অ্যাড করব না সেহেতু এখানে শেয়ারে ক্লিক করছি না। শেয়ারে ক্লিক করলে থাম্বনেইল অ্যাড হয়ে যাবে, থাম্বনেইল সহকার ভিডিওটা আপলোড হয়ে যাবে। যখন আমরা থাম্বনেইল অ্যাড করব তখন একজন অডিয়েন্স টাইটেল পড়ার আগেই বুঝতে পারবে যে এই ভিডিওটি কি রিলেটেড। আমি এখানে আরো একটি কথা বলে রাখছি, আমি একটু ব্যাক করছি, ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যদি আমি এডিট পোস্টে যাই, যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। টাইটেলের মধ্যে এটা অনেক বড়। এটা অনেক বড় কেন? আমরা যখন একটা পোস্ট করেছি টাইটেল ডেসক্রিপশন এভাবেই অ্যাড করেছি, তখন এই পুরোটাই কিন্তু আমাদের টাইটেলে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে টাইটেলটা ঠিক করে নিতে হবে। টাইটেল আমাদের এখানে টাইটেল যতটুকু নিব আমরা এই ততটুকু রেখে বাকিটা এখান থেকে কেটে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এটা আমরা পুরোটা না কাটি, যদি পুরোটা এভাবেই থেকে যায় তাহলে কিন্তু আমরা নেক্সট বাটনের পর শেয়ার অপশনটা পাবো না। তাহলে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো না। টাইটেল আমরা যতটুকু রাখবো অতটুকু রেখে বাকিটা কেটে দিতে হবে।
এখানে সমস্যা হচ্ছে আমরা যখন পোস্ট করেছি তখন কিন্তু পুরাটা দিয়েই একসাথে টাইটেল ডেসক্রিপশন দিয়ে পোস্ট করেছি, এখন সেটাই এখানে পুরাটা দেখা যাচ্ছে। এই যেখানে পুরাটা দেখা যাচ্ছে, আমি এখান থেকে ব্যাক স্পেস দিলে এটা কেটে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন হলে ক্লিক করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।